আজ অনেক দিন পর আবার সকাল সকাল ছেলের স্কুলের কিছু কাজ ছিল, সেটা কমপ্লিট করে ছেলে বলল, চলো মা কোথাও বেরিয়ে আসি। আমি বললাম বেশ চলো। ও আর এক বন্ধু আর বন্ধুর মাকে সঙ্গে নিয়ে আমরা চললাম এজিসি বোস রোড হয়ে স্প্ল্যানেড ধরে, ডান দিকে রাজভবনকে রেখে ওই যে সামনে দেখা যাচ্ছে ইডেন গার্ডেন, পাশেই আকাশবাণী, ওটাকে সামনে রেখে আমরা বাদিকে বাবুঘাটের দিকে যেতে একটুখানি এগিয়ে বাদিকেই চলে গেল মোহনবাগান ক্লাব। আজ আমরা এসেছি মোহনবাগান ক্লাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ অনেক দিন পর আবার সকালবেলা ছেলেকে নিয়ে আরও দুজনে মিলে আমরা বেরিয়ে এসেছি বেড়াতে। কোথায়? আজ এসেছি মোহনবাগান ক্লাবে। তো চলো মোহনবাগান ক্লাবের ভেতরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, ওখানে কি কি আছে কি না আছে সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। এর আগে ইস্ট বেঙ্গল ক্লাবটা তোমাদের দেখিয়েছিলাম, খুব ভালো লেগেছে, তাই অনেক দিন পরে আবার সময় হলো, তাই ছেলেকে নিয়ে চলে এসেছি। চলো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। আগে গাড়িটাকে পার্ক করে নিই, সামনেই বাদিকে একটা মাঠ আছে, মাঠের ওপরে গাড়িটাকে পার্ক করে রাখি, তারপরে একটু হেঁটে এসে মোহনবাগান ক্লাবের ভেতরে ঢুকবো। তো চলো আমরা আগে গাড়িটা পার্ক করি। গাড়িটা বেশ দূরেই পার্ক করে রেখেছি, তারপর খানিকটা হেঁটে ভেতরে ঢুকতে হবে মোহনবাগান ক্লাবে। তো চলো এবার ক্লাবের ভেতরে ঢুকি আর ক্লাব সম্বন্ধে তোমাদের কিছু বলি। 1889 সালে 15ই আগস্ট উপেন্দ্রনাথ বসুর সভাপতি উত্তর কলকাতার 3টি বিশিষ্ট অভিজাত বাঙালি পরিবারের আলোচনায় মিত্র পরিবার, বসু পরিবার এবং সেন পরিবার এক আলোচনা সভার পর মোহনবাগান স্পোর্টিং ক্লাব গঠিত হয়। এই মোহনবাগান ক্লাব বহু পুরনো ক্লাবের মধ্যে অন্যতম প্রতিষ্ঠিত ক্লাব। এখানে বহু নামি দামি খেলোয়াড় দীর্ঘদিন সুনামের সাথে খেলেছেন, তার মধ্যে শৈলেন মান্না রত্ন অ্যাওয়ার্ড লাভ করেছেন এই ক্লাবে থাকাকালীন। তারপর 1911-তে আইএফএ শিল্ড উইন করেন শিবদাস ভাদুরী মহাশয়ের নেতৃত্বে। সেই সময় উইনিং টিমে ছিলেন শিবদাস ভাদুরী, হীরালাল মুখার্জি, ভূতি শুকুল, রেভারেন্ড সুধীর চ্যাটার্জি, মনমোহন মুখার্জি, রাজেন সেনগুপ্ত, নীলমাধব ভট্টাচার্য, কানু রায়, হাবুল সরকার, অভিলাষ ঘোষ, বিজয়দাস ভাদুরী। এই জয় মোহনবাগানের ইতিহাসে এক ঐতিহ্যতম জয়। এই শতাব্দী প্রাচীন ক্লাবে বহু নামি দামি প্লেয়ার খেলেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য শৈলেন মান্না, চুনিলাল গোস্বামী, কেষ্ট পাল, হীরালাল মুখার্জি এবং রামদাস ভাদুরী ও মণিলাল সেন। এই শতাব্দী প্রাচীন ক্লাবটি 136 বছরে পদার্পণ করেছে। এখানে বহু নামি দামি খেলোয়াড়রা তাদের গৌরবময় ইতিহাস রচনা করে গিয়েছেন বহু বছর ধরে। যেসব স্বনামধন্য খেলোয়াড়েরা সারা জীবন লড়াই করে গেছেন শুধু ক্লাবে সুনাম অর্জন করার জন্য, তাদের নাম সারা জীবন স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই ক্লাবের ইতিহাসের পাতায়। এই সকল প্রণম্য খেলোয়াড়েরা বাংলার গর্ব। যুগ পরিবর্তনের সাথে সাথে মেয়েরাও আজ পিছিয়ে নেই, সময়ের সাথে পাল্লা দিয়ে পায়ে বল তুলে নিয়ে মাঠের এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে চলেছে। এই প্রচণ্ড গরমে আর এই কাঠফাটা রোদ্দুরের মধ্যে প্রত্যেকটা প্লেয়ার কি অক্লান্ত পরিশ্রম করছে মাঠের মাঝখানে। সত্যি এদের অধ্যবসায় দেখে ভালো লাগে। এদের এই অক্লান্ত পরিশ্রম এদের স্বপ্নকে পৌঁছে দেবে উচ্চতার শিখরে। কঠিন পরিশ্রমের কোনো বিকল্প হয় না, এটা কিন্তু একদম সত্যি কথা। এখানে বসেই সমস্ত দর্শকরা বসে খেলা দেখে। এখন সময় সকাল 11টা। কি প্রচণ্ড রোদ্দুর আর গরম, এই রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই হাঁপিয়ে যাচ্ছি। আর এই রোদের মধ্যে প্লেয়াররা কি হার্ডওয়ার্ক করছে, সত্যি অনেকদিন পর মাঠে এসে খুব ভালো লাগলো, এত মজা লাগলো কি বলবো। কিন্তু এটা যদি শীতের সকাল হতো, অনেকটা মজা করে অনেক সময় এখানে কাটাতে পারতাম। আর থাকা যাচ্ছে না, এই ভালো লাগাকে সঙ্গে করে আস্তে আস্তে ক্যান্টিনের দিকে যাই।
অনেকক্ষণ এসছি তো সবারই একটু খিদে পেয়েছে। তো চলো একটু খাওয়া দাওয়া করা যাক, তারপরে খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো। এই গ্যালারির দুপাশেই যারা দীর্ঘদিন মোহনবাগান ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এবং সুনামের সহিত বহুদিন খেলেছেন তাদের সকলের ছবি এই দেয়ালে তোলা রয়েছে। বিভিন্ন সময়ে যারা নানা রকম শিল্ড কাপ জিতেছেন তাদের ছবিও এই দেয়ালে তোলা রয়েছে। এই সব শতাব্দী প্রাচীন ক্লাবগুলো এবং তাদের প্লেয়াররা যারা দীর্ঘদিন এই ক্লাবের সঙ্গে যুক্ত, যারা আমাদের বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন, আমাদের বাংলার তারা গর্ব, এই ঐতিহ্য বহন করে আসছে আজও এই শতাব্দী প্রাচীন ক্লাবগুলো। এই এদিক থেকে বেরিয়ে দুদিকেই রয়েছে ড্রেসিং রুম, বাঁদিকে ডান দিকে। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই, গিয়ে একটু ক্যান্টিনের দিকে যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে করে। এবার গ্যালারি থেকে একটু বাইরে বেরিয়ে এলাম, এবার হেঁটে হেঁটে একটু ক্যান্টিনের দিকে যাচ্ছি। কি সুন্দর বাগানটা চারিদিকে সাজানো রয়েছে, খুব মেনটেন করা হয়, আর চারিদিকে সবুজের সমারোহ। এত গরমেও বেশ ঠান্ডা হাওয়া বইছে। চলো এবার ক্যান্টিনের দিকে যাই আস্তে আস্তে, দেখি ভেতরে ঢুকে কি কি খাবার আছে। বাইরে এত অসহ্য গরম, প্রচণ্ড সোয়েটিং হচ্ছে, একটু থাকা যাচ্ছে না। তো চলো এই যে এসে গেছি, এটাই হচ্ছে মোহনবাগানের ক্লাব ক্যান্টিন। ভেতরে ঢুকি, এসিতে একটু বসে এখন আমরা যাচ্ছি ক্যান্টিনের দিকে, তারপরে সকলে মিলে আমরা খেয়ে এখান থেকে তারপরে বেরোবো। এই হচ্ছে ক্যান্টিন এরিয়াটা, দেখো সবুজ আর মেরুনে কি সুন্দর করে সাজিয়ে রেখেছে বাইরেটা, আর সামনে রয়েছে ছোট ছোট টবে গাছ, কি ভালোই না লাগছে। চলো এবার একটু ভেতরে ঢোকা যাক বাগানের ক্যান্টিন। তো চলো ভেতরে যাই। কি আছে গো আজকে? আচ্ছা আচ্ছা, এখানে বসে সকলে খাওয়া দাওয়া করে প্লেয়াররা। এই হচ্ছে ক্লাব ক্যান্টিন, খুব মজার জায়গা। ওই যে ভেতরে কাজ করছে আর এখান থেকে অর্ডার নিচ্ছে। আজ আমাদের অর্ডারে ছিল অনেক কিছু, ফিশ ফ্রাই, মাটন কাটলেট, ফিশ রোল, চিকেন স্টু, ব্রেড, জল, আরও অনেক কিছু। তো চলো আগে খাবারগুলো আসুক, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। যেসব ছেলেমেয়েরা প্রত্যন্ত গ্রাম থেকে আসে এখানে ফুটবল খেলা শেখার জন্য, ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেকেরই এখানে খাবার সুবন্দোবস্ত আছে। অনেকক্ষণ পরে এখানে এসে বসে একটু শান্ত হলাম। প্রচুর গল্প আড্ডা হচ্ছে আমাদের, ছেলের বন্ধুর সাথে, আমি আমার বান্ধবীর সাথে। তো চলো যতক্ষণ না খাবার আসে ততক্ষণ গল্প চলতেই থাকুক। আমাদের খাবার এসে গেছে কিছুটা, তো এগুলো আগে এনজয় করি, তারপরে আবার নেক্সট পার্টের জন্য অপেক্ষা করছি। তো চলো আগে খাবারগুলো খাই। ওরা সবাই ফিশ ফ্রাই আর মাটন কাটলেট নিয়েছে, আর আমি নিয়েছি ফিশ রোল। ফিশ রোলটা বরাবরই আমার খুব পছন্দের খাবার। তারপরে আবার চলে এসেছে চিকেন স্টু আর ব্রেড অ্যান্ড বাটার। তো চলো এগুলো সব মিলে এনজয় করি। অনেক দিন পর ক্লাবে এসে এরকম সবাই মিলে খেতে ভীষণ ভালো লাগছে। তো এগুলো এনজয় করতে থাকি, তারপরে আবার বেরিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, তারপর আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। অনেক দিন পর আসলাম মোহনবাগান ক্লাবে, তবে খাওয়া দাওয়ার কোয়ালিটি একটু ডিটোরিয়েট করেছে, আগের মতন একদম নেই। চিকেন স্টুর পেঁপেটা বেশ শক্ত, আলুটা শক্ত, তারপরে ফিশ ফ্রাই, ফিশ রোলের মাছটা অতটা ফ্রেশ নয়। তো ঠিক আছে, চলো অনেকদিন পরে আসলাম, দেখা যাক। চলো এবার এখান থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠি। মোহনবাগান ক্লাব থেকে বেরিয়েই ওই যে বাদিকে মাঠটা দেখা যাচ্ছে, ওখানেই গাড়িগুলো পার্কিং করে রাখা আছে। মেম্বাররাও ওখানে রাখে, আর যারা সাধারণ মানুষরা আসতে চায় ক্লাব দেখতে তারাও ওখানে অনায়াসেই রাখতে পারো। আর ওই যে দেখো কত ঘোড়া মাঠের ওপর চড়ে বেড়াচ্ছে, কি ভালো লাগছে বলো তো। এক শীতের সকালে তোমরা যদি দল বেঁধে এইসব জায়গাগুলো পায়ে হেঁটে ঘুরে বেড়াও
তাহলে ভীষণ ভালো লাগবে, অনেক এনজয় করতে পারবে। এই যে সোজা মেন রাস্তাটা যেদিকে গিয়ে ধাক্কা খাচ্ছে, তার সামনেই কিন্তু গঙ্গা, বাবুঘাট। পুজোর পরে বিসর্জনের সময় মায়ের ভাসান দিতে সমস্ত উত্তর দক্ষিণ কলকাতার সমস্ত পূজা উদ্যোক্তারাই এখানে মায়ের ভাসান দিতে চলে আসেন। আর তোমরা যদি ইচ্ছে করো যে মায়ের ভাসান দেখতে আসবে, তাহলে অনায়াসেই গাড়ি এখানে রেখে তোমরা ওখানে মায়ের ভাসান দেখতে পারো, খুব ভালো লাগবে। আমিও একবার এসেছিলাম। অনেক দিন পর সবাই মিলে বেরোলাম, বেশ ভালো লাগলো। অনেকটা সময় আড্ডা মেরে গল্প করে বেশ ভালোভাবে সময়টা কাটালাম। তবে গরমটা একটু ছিল বটে, কিন্তু গরমও আমাদের সামনে হার মেনে গেছে। অনেক দিন পর বন্ধুরা এক হয়েছি তো চলো, আমার ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে অনেক করে লাইক করো, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না যেন। আমি যখনই কোনো ব্লগ দেব তাহলে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, বাই।